আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হুজুর সবাইকে আসসালামু আলাইকুম বলছেন। وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين अल्लाह ताला के फजल से আল্লাহর বিশেষ অনুগ্রহে জলসার উদ্বোধন হচ্ছে এখন। रस्मी तौर पर इसलिए कि हम आज के खुतबे जुमे को भी जलसे का हिस्सा समझते हैं और बड़ी कोशिश करके इसमें शामिल होने के लिए বন্ধুরা, इस मुल्क में रहने এ- वाले अहमदी এই জলসা অংশগ্রহণের জন্য अपने जलसे का सफ़र शुरू कर दिया। অসাধারণ কষ্ট করে डी वालों के लिए এই জলসার উদ্দেশ্যে যাত্রা করেন। এই যারা ডিউটি করছেন, বিভিন্ন দায়িত্ব পালন করছেন, তারা আজকে নয় বরং 10-15 দিন থেকে, जलसे के इंतजाम যখন থেকে এখানে কাজ আরম্ভ হয়েছে, জলসার ব্যবস্থাপনায় গতি আরাম সৃষ্টি হয়েছে, তখন থেকে আসলে তাদের ডিউটি আরম্ভ হয়। সহস্র সহস্র কর্মী ডিউটি দিচ্ছেন, দায়িত্ব পালন করছেন। আর আজ আপনারা देख रहे हैं कि দেখছেন आरजी शहर একটি এই সুন্দর সাময়িক শহর এই কর্মীরা জলসার কার্যক্রমের জন্য গড়ে তুলেছেন, যাতে আপনারা সুন্দরভাবে আরামদায়কভাবে জলসা শোনার জন্য বসছেন। আজ পৃথিবীর যেখানে জামাত জলসা সালানা অনুষ্ঠান করে, একটা বিশাল আহ, ব্যবস্থা হাতে নিতে হয় জলসা অনুষ্ঠানের জন্য, কেননা এটি সামান্য সাধারণ কোনো জলসা নয়। আল্লাহর খাতিরে, আল্লাহ এবং রসুলের কথা শোনার জন্য, আত্মসংশোধনের জন্য এটি একটি বিশাল ইজতেমা যার ব্যবস্থা করা হয়। আলহামদুলিল্লাহ, আজ এই যুক্তরাজ্যের জামাত পুনরায় হজরত মসিহ মওদ আলাইহিসসালামের এই ইচ্ছা, এই বাসনাকে বাস্তবায়ন এবং জামাতের সদস্যদের আধ্যাত্মিক পিপাসা নিবারণের জন্য এই জলসা অনুষ্ঠানের তারা সুযোগ পাচ্ছে। তাই আমাদের সকলকে এই কথাটি नजर रखनी चाहिए আজকাল বিশেষভাবে দৃষ্টিগোচর রাখা চাই যে জলসার এই উদ্দেশ্য এবং লক্ষ্য অর্জনের জন্য এবং হজরত মসিহ মওদের এই বাসনাকে পরিপূর্ণ করার জন্য আমাদেরকে 3 দিন এখানে কাটাতে হবে, নতুবা এখানে আসা আমাদের বৃথা। জামাতের ব্যবস্থাপনা এবং কর্মীরা আপনাদের সুযোগ সুবিধা এবং জলসার ব্যবস্থাপনাকে উত্তম থেকে উত্তম করার লক্ষ্যে নিজেদের সাধ্য অনুসারে যে চেষ্টা করেছে তার সঠিক আপনারা প্রতিদান তাদেরকে দিচ্ছেন না।
বলে গণ্য হবে। নিঃসন্দেহে খোদার পবিত্র দৃষ্টিতে তাদের এই বিনয়াবনত চেষ্টা গ্রহণযোগ্যতার মর্যাদা পেয়ে তাদের জন্য পুণ্যের কারণ হবে, নেকির কারণ হবে। কিন্তু অংশগ্রহণকারীরা সেই অধিকার, সেই প্রাপ্য তাদের দিচ্ছে না এবং জলসার উদ্দেশ্য তারা বোঝেনি বলে গণ্য হবে। যদি জলসায় আসার জন্য আপনাদের যে দায়িত্ব আছে তা যদি আপনারা পালন না করেন, তাহলে আপনারা নিজের নিয়ামত থেকে নিজেদের বঞ্চিত করছেন। তাই সবসময় যেভাবে আমি বলেছি, জলসা আসার যে উদ্দেশ্য এবং লক্ষ্য সেটিকে সামনে রাখবেন। হযরত মসিহ ইসলাম জলসার যে উদ্দেশ্যাবলী বর্ণনা করেছেন তা হলো, তিনি বলেন এটি হলো জুহুদ বা খোদাভীতি, তাকওয়া, হৃদয়ের কোমলতা, ভ্রাতৃত্ববোধ, বিনয়, সত্য এবং সততা এবং ধর্মীয় উদ্দেশ্যে একটা উৎসাহ, উদ্দীপনা, সমৃদ্ধ হওয়া। এখন এই কয়েকটি কথা আমি আপনাদের সামনে সংক্ষেপে ব্যাখ্যা করব। আমরা পড়িও আবার শুনিও আবার বলিও যে জুহুদ বা তাকওয়া এবং দুনিয়া বিমুখতা একটি মুমিনের বৈশিষ্ট্য, কিন্তু এর জুহুদ শব্দের প্রকৃত অর্থ নিয়ে আমরা চিন্তা করি না। এর যে এর প্রতি যে দায়িত্ব আছে তা আমরা পালন করি না। অনেক জ্ঞানী এই শব্দের অর্থ জানে, কিন্তু অনেক সময় ব্যক্তিগত স্বার্থ এই পথে বাদ সাধে, তারা এর উপর আমল করে না। আর সাধারণ মানুষের যতটুকু সম্পর্ক আছে, সাধারণ আহমদের যতটুকু সম্পর্ক আছে, আমরা জুহুদ শব্দের সাধারণ অর্থ যা বুঝি তা হলো নেকি এবং পুণ্য। কিন্তু যুগ ইমাম, যিনি এই যুগে খোদার সাহায্যে নতুন আকাশ এবং পৃথিবী সৃষ্টি করতে এসেছেন এবং করেছেন, তিনি যখন মান্যকারীদেরকে এই বিষয়ের প্রতি ডাকেন, তিনি আসলে তাদেরকে তখন সেই আধ্যাত্মিক ধনভাণ্ডারের প্রতি ডাকছেন যা পুণ্যের পূর্ণ মানে অধিষ্ঠিত হলে লাভ হয়, আর যা অর্জনের মাধ্যমে বান্দা খোদা তাআলার নৈকট্য লাভ করে। জাগতিক ধনভাণ্ডার খোদার নৈকট্যের কারণ হয় না, কিন্তু এই আধ্যাত্মিক ধনভাণ্ডার সেই ভাণ্ডার যা মানুষের আধ্যাত্মিক জীবনে নিশ্চয়তা দেয় এবং খোদার নৈকট্যের নিশ্চয়তা দেয়। কিন্তু এই আধ্যাত্মিক ধনভাণ্ডার সে লাভ করে যে এটি পাওয়ার জন্য যথাসাধ্য চেষ্টা করে। এই ধনভাণ্ডার সেই ভাণ্ডার যা আল্লাহ তাআলার বিশেষ অনুগ্রহে খোদার সন্তুষ্টির কারণ হয়। অতএব আমরা যদি তার রচনা এবং তার উক্তিকে গভীর দৃষ্টিকোণ থেকে পড়ি এবং ভাবি এবং তদনুসারে কাজ করার চেষ্টা করি, আমলের চেষ্টা করি, তাহলে আমরা নিজেদেরকে সমুজ্জ্বল পথে পাব। যেভাবে আমি বলছিলাম, তিনি বলেন যে জলসায় এসে জুহুদ সৃষ্টি করো। জুহুদ কি? ভক্তি বা তাকওয়া। আপনাদের এর অর্থ আমি আপনাদের সামনে তুলে ধরছি। হুজুর বলছেন জুহুদ শব্দের অর্থ হলো সকল প্রকারের আবেগ, অনুভূতিকে ছেড়ে দেয়া, নিজের অধিকার ছেড়ে দেয়া, আর স্থায়ীভাবে কোনো পাপকে শুধু এড়িয়ে চলাই নয়, বরং সেটিকে ঝেড়ে ফেলা, জাগতিক কোনো বাসনা পোষণ না করা। আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য কিছু কথা এড়িয়ে চলা, যা এড়িয়ে চলার জন্য আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন, এবং নেকি এবং পুণ্যকে অবলম্বন করা, নিজের সব বিষয় চাওয়া পাওয়া আল্লাহর হাতে ন্যস্ত করা, আর শুধু খোদার সত্তাকে নিজের একমাত্র লক্ষ্য নির্ধারণ করা। হযরত মসিহ মউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম এই একটি শব্দের মাধ্যমে আমাদের সংশোধনের জন্য সেই ধনভাণ্ডার আমাদের সামনে তুলে ধরেছেন,
যা যদি আমাদের জীবনের অংশ হয়ে যায় তাহলে আমাদের ইহ এবং পরকাল উভয়ই সুনিশ্চিত হয়ে যায়। আমরা যেভাবে জানি আল্লাহ তাআলা মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমাদের জন্য সর্বোত্তম আদর্শ হিসেবে প্রেরণ করেছেন এবং বলেন যে এই রসুলের অনুসরণ এবং আনুগত্য করো যিনি তোমাদের আদর্শ। তিনি বলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ উসওয়াতুন হাসানাতুল লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াউমাল আখিরা ওয়া যাকারাল্লাহা কাসীরা। तुम्हारे लिए তোমাদের জন্য उन लोगों के लिए जो अल्लाह और यौम সেই সকল লোকদের জন্য যারা আল্লাহ এবং পরকালের আশা রাখে এবং যারা আল্লাহকে অজস্র ধারায় স্মরণ করে। এতে আল্লাহর তাদের জন্য আল্লাহ রসুলের মাঝে এক উত্তম আদর্শ রয়েছে, তাই তোমরা তার অনুসরণ করো। রসুল্লাহর জীবনের উপর যদি দৃষ্টিপাত করি তাহলে জোহদের কি দৃষ্টান্ত আমরা দেখি। জোহদের বাহ্যত অর্থ হলো বৈরাগ্য, কিন্তু রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরেকটি উক্তিও আছে যে ইসলামে বৈরাগ্য বলতে কিছু নেই। তিনি এটিও বলেছেন হালালকে হারাম করা এবং নিজের সম্পদকে অনর্থক নষ্ট করার সাথে জোহদ বা বৈরাগ্যের সাথে কোনো সম্পর্ক নেই। যে নিজের সম্পদকে অনর্থক নষ্ট করে, জাগতিক ঝামেলাকে এড়িয়ে জঙ্গলে গিয়ে বসবাস করে, আত্মীয় স্বজনের অধিকার দেয়া থেকে বিরত থাকে, এটিও জোহদ বা তাকওয়া পরিপন্থী। তিনি বলেন জোহদের অর্থ হলো এই পৃথিবীতে থেকে আবেগ অনুভূতিকে আল্লাহর খাতিরে ভুলে যাওয়া, ছেড়ে দেয়া। কোনো অধিকার যদি ছাড়তে হয় আল্লাহর সন্তুষ্টির জন্য ছেড়ে দেয়া, জাগতিক চাওয়া পাওয়াকে খোদার সন্তুষ্টি অর্জনের পথে বাদ সাধতে না দেয়া, এটি হলো জোহদ। ধন সম্পদকে ধর্মের নামকে সমুন্নত করার জন্য খরচ করা, মানুষের অধিকার প্রদানের লক্ষ্যে খরচ করা, এটি হলো জোহদ। যদি ধন সম্পদ সে উপার্জনই না করে তাহলে ধর্ম এবং মানুষের অধিকার প্রদানের জন্য খরচ কিভাবে সে করবে? আল্লাহর রহমতে এমন আহমদীও আছে যারা কোটি কোটি টাকা আয় করে আর নিজেরা কোনোভাবে জীবনযাপনের জন্য ন্যূনতম টাকা রেখে কোটি কোটি টাকার তারা আর্থিক কোরবানি করে। অনেকে আমাকে লেখে যে অমুক কাজে এত টাকা লাভ হওয়ার আশা আছে। আমার ইচ্ছা হলো সেই সমস্ত লাভ যা কোটি কোটি টাকার অঙ্কের সমান তা কোনো জামাতে পরিকল্পনার জন্য দিয়ে দেব। অতএব এই সৌন্দর্য আজ শুধু জামাতে আহমদিয়ায় দেখা যায়। এই জামাতে এমন মানুষও আছে যাদের জগতের প্রতি অনীহা, এটি জগৎকে ছেড়ে দিয়ে নয় বরং এই দুনিয়াতে বসবাস করে নিজেদের বৈধ কামনা বাসনাকে কম করে দমন করে আল্লাহ তাআলার পথকে তারা প্রাধান্য দেয়। এটি সেই জোহদ বা সেই নেকি যা হযরত মসিহ ইসলাম আমাদের মাঝে সৃষ্টি করতে চেয়েছেন বা চান। এটি সেই জোহদ বা নেকি যা ইসলাম আমাদের মাঝে দেখতে চায়। হযরত মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম এক জায়গায় বলেন ধর্ম এবং দুনিয়া বৈষয়িকতা এক জায়গায় একত্রিত হতে পারে না। শুধু আল্লাহ যদি চান তাহলে তিনি কোনো ব্যক্তির প্রকৃতিকে এমন নেক করতে পারেন যে সে জাগতিক ব্যবসা বাণিজ্য করেও ধর্মকে সে প্রাধান্য দেয়। এমন ব্যক্তিও পৃথিবীতে থাকে। এক ব্যক্তির উল্লেখ তাজকিরাতুল আউলিয়ায় রয়েছে। সে সহস্র টাকার ব্যবসা বাণিজ্যে ব্যস্ত ছিল। এক ওলিউল্লাহ তাকে দেখেছে এবং দিব্য দর্শনে তাকে দেখেন। তিনি সেই বুজুর্গ জানতে পারেন যে এমন ব্যবসা বাণিজ্যে এত ব্যস্ত থাকা সত্ত্বেও তার হৃদয়ে খোদা সম্পর্কে আদৌ উদাসীন নয়। এমন ব্যক্তির সম্পর্কে আল্লাহ তাআলা বলেন লা তুলহিহিম তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ, কোনো ব্যবসা বাণিজ্য কোনো লেনদেন তাদেরকে উদাসীন করে না। আর এটি মানুষের পরাকাষ্ঠা যে জাগতিক কাজেও তার ব্যস্ত থাকা উচিত এবং আল্লাহকে ভোলা উচিত নয়।
সেই টাট্টু ঘোড়া কোনো কাজের নয়, যার উপর বোঝা চাপালে সেটি বসে যায় এবং যখন বোঝা থাকে না সে চলে। এটি এটি প্রশংসা প্রশংসা কিছু নয়। যে ফকির দুনিয়ার ভয়ে নিভৃতে জীবনযাপন আরম্ভ করে সে দুর্বলতা দেখায়, ইসলামে বৈরাগ্য নেই। আমরা কখনো বলি না যে মহিলাদের এবং স্ত্রী বাচ্চাদের পরিত্যাগ করো আর জাগতিক ব্যবসা বাণিজ্য ছেড়ে দাও। না, বরং চাকরিজীবীর উচিত সে তার দায়িত্ব পালন করা, আর ব্যবসায়ীর উচিত যথাযথভাবে ব্যবসা করা, কিন্তু ধর্মকে প্রাধান্য দেওয়া উচিত সব কিছুর উপর। আমরা আরও দেখি যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আহলে বায়তের ক্ষেত্রে, অর্থাৎ তার পরিবার পরিজনের ক্ষেত্রে তাকওয়ার বা জুহুদের মান কিভাবে তিনি প্রতিষ্ঠা করেছেন। যুদ্ধের পর যখন মালে গনিমত এবং ধন সম্পদের প্রাচুর্য আসে, তখনও তাদের দৃষ্টি আল্লাহর সন্তুষ্টির প্রতি নিবদ্ধ করেন, জাগতিক ধন সম্পদ গরিবদের মাঝে বিলিয়ে দেন। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, হে আমার প্রিয় পিতা, হে আমার মনিব, আপনার কাছে কৃতদাস আছে, আপনি বিতরণ করছেন, একটা কৃতদাস আমাকে দেন। কেননা ঘানি বা চাকতি ঘুরিয়ে আমার হাতে গর্ত হয়ে গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এটি শুনে বলেন, হে আমার স্নেহের কন্যা, প্রথম কথা হলো তো এর পূর্বেই এর অধিক যোগ্য লোকদের মাঝে তা বিতরিত হয়েছে। এছাড়া আমি তোমাকে এমন একটি কথা বলবো যা তোমার জন্য অত্যন্ত প্রিয়, আর দুনিয়ার প্রতি তোমার অনীহা সৃষ্টি হবে। এর ফলে তুমি শোবার সময় 11 বার আল্লাহু আকবার, 11 বার আলহামদুলিল্লাহ আর 11 বার সুবহানাল্লাহ পড়বে ঘুমানোর সময়। খোদার মাহাত্ম্য বর্ণনা করা এবং তা নিয়ে ভাবা, খোদার প্রশংসা করা এবং প্রশংসার বিষয় নিয়ে চিন্তা করা, আল্লাহর পবিত্রতার গুণগান গাওয়া এবং তা নিয়ে ভাবা ঘুমানোর পূর্বে এমন করা অবশ্যই খোদার নৈকট্যের কারণ হয়। এই চিন্তা করা উচিত না যে আজকে জাগতিক কাজ করেছে, এই লাভ হয়েছে, সকালে কাজ করব, বা সকালে বা আমি আজকে এই বিষয়ে অর্জন করতে পারিনি, আগামী কাল কিভাবে অর্জন করবে তা চিন্তা করতে ঘুমিয়ে যাওয়ার পরিবর্তে আল্লাহর কথা স্মরণ করা উচিত। আর দিন যদি তার ইমানের উপর কাটে, তা এর জন্য তার খোদা দরবারে কৃতজ্ঞতা প্রকাশ করা উচিত। যদি মানুষ অবিচলতার সাথে পাপ এড়িয়ে চলে, আনিল্লাহে মোরেদুন, বৃথা কথাবার্তাকে যদি সে এড়িয়ে চলে, অর্থাৎ এই কোরআন নির্দেশ যদি সে মান্য করো, তো যদি সে বৃথা কাজকে পরিহার করে, অপছন্দনীয় কাজ পরিহার করা, ভালো কাজ করা, এটি হলো জুহুদ। নিজের আমি বা আমিত্ব বা অহমিকা ছেড়ে দিয়ে মীমাংসার ভিত রচনা করা, এটি হলো জুহুদ। আল্লাহ সন্তুষ্টি অর্জনের জন্য পারস্পরিক ভালোবাসা, ভ্রাতৃত্ববোধ এবং সালাম প্রসার, এটি হলো জুহুদ। অতএব মানুষের প্রতিটি কাজ যদি খোদার সন্তুষ্টির অধীনস্থ হয়, তাহলে এটি ইবাদত হয়ে যায়। আর এটি জুহুদ বা খোদাভীতি বা তাকওয়া বা খোদার ভালোবাসা বা নেকি। হযরত মুসলিম ইসলাম বলেন, এই কাজগুলোর জন্যই জলসার ব্যবস্থা করা হয়, যেন তোমাদের ভিতরে এ ধরনের পরিবর্তন আসে, যেন তোমাদের দুনিয়াকে ধর্মে পরিবর্তন করো এবং আর এখানে এসে নিজের ভিতর সেই আধ্যাত্মিক উষ্ণতা সৃষ্টি করো যা জাগতিক কামনা বাসনাকে জ্বালিয়ে দেবে। ধর্মের খাতিরে, ধর্মের জন্য জাগতিক আয় উপার্জন করো। তো এটি হলো একটি উদ্দেশ্য এই জলসার।
দ্বিতীয় গুরুত্বপূর্ণ কথা যা মসিহ ইসলাম বলেছেন তা হলো জলসা আসা তখনই লাভজনক হবে যদি তোমাদের ভিতর তাকওয়া সৃষ্টি হয়। হযরত মসিহ মউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা পংক্তি বলেছেন যে প্রত্যেক পণ্যের মূল হলো এই তাকওয়া। তখন তার এই বাক্য লেখার পর আল্লাহর পক্ষ থেকে এই ইলহাম নাযিল হয় যে যদি এই মূল ঠিক থাকে তাহলে সবকিছু অক্ষুণ্ণ এবং অটুট থাকবে। কোরআনে তাকওয়ার উপর প্রতিষ্ঠিত হওয়া এবং তাকওয়ার পথে চলা সম্পর্কে অগণিত নির্দেশ রয়েছে। হযরত মসিহ মউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম যিনি उतरी हुई तालीम और किताब রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যে শিক্ষা নাযিল হয়েছে এবং যে কিতাব নাযিল হয়েছে তা বিশ্বে প্রবর্তন করার জন্য আল্লাহ তাআলা তাকে বলেছিলেন যে তাকওয়া যা এই পৃথিবীর যা ধর্মের ভিত্তি এবং যার চতুর্পাশে কোরআনের সকল আদেশ নিষেধ ঘূর্ণায়মান, যদি মানুষ তা অবলম্বন করে তাহলে সে সত্যিকার মোমেনে পরিণত হয়। এজন্য তুমি তোমার মান্যকারীদের বলে দাও, যদি সত্যিকার মোমেন হতে চাও তাহলে এই তাকওয়া বা খোদা ভীতি এর যে শিকড় বা মূল একে হৃদয়ে প্রতীত করতে হবে। যদি এটি হৃদয়ে সৃষ্টি হয় তাহলে তোমরা তোমাদের সৃষ্টির মূল উদ্দেশ্য অর্জন করেছে বলে প্রমাণিত হবে। তখনই তোমাদের নেকি কাজে আসবে, যখন তাকওয়ার উপর ভিত্তি করে তোমরা কোনো নেকি কাজ করবে। সে কথাই কাজে আসবে যার ভিত্তি তাকওয়ার উপর প্রতিষ্ঠিত থাকবে। আর তাকওয়া হচ্ছে সকল ছোট বড় পাপ থেকে খোদা তাআলার ভয় ভীত হয়ে রক্ষা পাওয়া, আর এটি মূল পুণ্য। এই জন্য এই একটি নেকি যে করবে, যদি সে পুণ্য একটি নেকি করে নিজেকে নেক মানুষ মনে করতে থাকে তাহলে সে পুণ্যের ক্ষেত্রে উন্নতি করতে পারবে না, আর তাকওয়ার বা খোদাবিদির সেই মানেও সে উপনীত হতে পারে না যে মানে আমাদেরকে আল্লাহ এবং তার রসুল উপনীত দেখতে চান। আল্লাহ তাআলা এক স্থানে তাকওয়ার চিহ্ন এভাবে বর্ণনা করেছেন, সূরা বাকারার আয়াত। আল্লাহ তাআলা বলেন, লাইসাল বিররা আন তাওয়াল্লু উজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিবি ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল মালাইকাতি ওয়াল কিতাবি ওয়ান নাবিয়্যিন ওয়া আতিল মালা আলা হুব্বিহি ওয়া ইতাইজিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিনা ওয়া ইবনাস সাবিল ওয়া সাইলিনা ওয়া ফির রিকাব ওয়া আকামাস সালাতা ওয়া আতাজ যাকাতা ওয়াল মুফুনা বিআহদিহিম ইজা আহাদু ওয়াস সাবিরিনা ফিল বাসায়ে ওয়াজ যাররায়ে ওয়া হিনাল বাস উলাইকা আল্লাযীনা সাদাকু ওয়া উলাইকা হুমুল মুত্তাকুন। নেকি এর উদ্দেশ্য এটি নয় যে তোমরা তোমাদের চেহারাকে মাশরিক পূর্ব বা পশ্চিমে ফেরাও, বরং নেকি হচ্ছে তাই যারা আল্লাহর উপর ঈমান আনে এবং পরকালের উপর এবং ফেরেশতাদের উপর ঈমান আনে, কিতাবের উপর ঈমান আনে এবং নবীদের উপর ঈমান আনে এবং আল্লাহর রাস্তায় খরচ করে, তার উপরে ভালোবাসা থাকা যত নিকটাত্মীয়, এতিম, মিসকিন, অভাবী এবং যারা চায় তাদেরকে, এবং কৃতদাসদের মুক্ত করানোর জন্য তারা যেন নামাজ কায়েম করে, যাকাত দেয় এবং যারা অঙ্গীকার পূর্ণ করে, এবং যখন তারা অঙ্গীকার করে এবং দুঃখ কষ্টের সময় তারা ধৈর্য ধারণ করেন এবং যুদ্ধের সময়ও তারা ধৈর্য ধারণ করে, এরাই তারা যারা সত্য অবলম্বন করেছে এবং তারাই হচ্ছে মুত্তাকি। পঞ্চম রুকু। এই আয়াতে প্রথম যে কথা আল্লাহ তাআলা বলেছেন যে পুণ্যের কিছু নিদর্শন আছে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে এক স্থানে বলেন, এমন নামাজিও রয়েছে যাদের নামাজ তাদের জন্য ধ্বংসের কারণ, তাদের মুখে তা ছুঁড়ে মারা হবে। এক স্থানে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এবং এটি অনেক গুরুত্বপূর্ণ একটি নির্দেশ, ইন্নামাল আমালু বিন্নিয়াত, যে তোমাদের কর্মের যে ভিত্তি এটা হচ্ছে নিয়তের উপরে, এটি হচ্ছে নীতিগত কথা। সত্যিকার নেকি বা পুণ্য তাই যা এই নিয়ত বা এই উদ্দেশ্যে করা হয় যে খোদা তাআলার হৃদয়ে ধারণ করে যে নেকি করা হয়, তাই হচ্ছে সত্যিকার নেকি। এবং এই নীতিকে দৃষ্টিতে রেখে যে নেকি মানুষ করে তা মানুষের কল্যাণের জন্য, মানুষের ক্ষতির জন্য তা করা হয় না। যদি একদিকে এই অঙ্গীকার হয় যে আমরা অনেক নামাজ পড়ছি আর মসজিদে আমরা সমবেত হই, আর অপরদিকে যেভাবে আজকাল পাকিস্তান এবং বিশ্বের অন্যান্য দেশে মসজিদ এবং অন্যান্য স্থানে হচ্ছে আহমদীদের বিরুদ্ধে বিষোদ্গার করা হচ্ছে, খোদার নামে ইবাদতের জন্য যারা একত্রিত হয়, এই নামধারী যারা ইবাদতের জন্য আসে তারা হযরত মসিহ মাউদ আলাইহিস সালাম এবং আহমদীদের বিরুদ্ধে নামধারী উলামা
ওলামাদের কথা, ওলামাদের এই ধরনের বিশুদ্ধগার তারা প্রথমে শুনে। এই ধরনের ওলামা এবং এই ধরনের নামাজি তারা যদিও কিবলামুখী হয়ে নামাজ পড়ুক না কেন, তারা কিবলামুখী হয়ে দাঁড়ায় ঠিকই, কিন্তু আল্লাহ তাআলার দৃষ্টিতে এটি কোনো পুণ্য নয়। কেননা অন্যের আবেগ অনুভূতিতে ঠেস পৌঁছানো হয়, অন্যের প্রাণ নিয়ে তারা হুলি খেলে। আল্লাহ তাআলা এই নির্দেশ কখনো দেননি। পবিত্র কোরআনের কোথাও এটি পাওয়া যায় না যে তোমরা আমার সৃষ্টির প্রতি জুলুম করো, নির্যাতন করো এবং মানবতা বহির্ভূত কাজ করো, বর্বরতা চালাও, সেই দৃষ্টান্ত দেখাও। এগুলো তো নবীদের বিরুদ্ধবাদীদের জন্য শোভনীয়। আল্লাহ তাআলা বলেন, এমন লোকদের মসজিদে আসা, এটি বাহ্যিকভাবে রুকু এবং সেজদা করা, এটি কোনো পুণ্য নয়, কোনো নেকি নয়, কেননা এরা তাকওয়া থেকে দূরে। অতএব আমরা আহমদীরা অত্যন্ত সৌভাগ্যবান যে আল্লাহ তাআলা আমাদেরকে এমন লোকদের কাতার থেকে আমাদের বাইরে বের করে দিয়েছেন। অতএব সত্যিকার নেকির যে সন্ধান, এটি একজন মুমিনের বৈশিষ্ট্য এবং এটি তখনই সৃষ্টি হয় যখন আন্তরিকতা এবং চেতনা এবং অনুনয় বিনয় মানুষের মাঝে থাকে। আল্লাহ তাআলার সমীপে কৃত রুকু এবং সিজদার মাধ্যমে, জুলম এবং বর্বরতার যে ষড়যন্ত্র তার মাধ্যমে নয়। সত্যিকার নেকি এবং তাকওয়া তখনই সৃষ্টি হয় জিক্রে এলাহি এবং আল্লাহ তাআলার ইবাদতের মাধ্যমে, যার মধ্যে প্রবৃত্তির কোনো কামনা বাসনার সম্মিলন থাকে না। সত্যিকার তাকওয়া তাই যখন খোদার সৃষ্টির প্রতি সহানুভূতি এবং তাদের প্রাপ্য অধিকার প্রদান করা। সত্যিকার তাকওয়ার পরিচালিত ব্যক্তি দরিদ্র এবং অভাবীদের সাহায্য করেন, তাদের অধিকার কখনো খর্ব করে না। যাই হোক, আল্লাহ তাআলা বলেন, আধ্যাত্মিক জগতে যদি তোমরা উন্নতি করতে চাও এবং পুণ্যের সত্যিকার মর্মার্থ অনুধাবন করতে চাও, তাহলে ইমান বিল্লাহ বা আল্লাহর উপর যে ইমান, তাতে তোমরা সমৃদ্ধ হও। আর দ্বিতীয় কথা হচ্ছে পরকালের উপর ইমান। আর পরকালের উপর যে ইমান, এটি তাকওয়ার পানে মানুষকে পরিচালিত করে। ফেরেশতাদের উপর যে ইমান, এটিও একজন সত্যিকার মোমেনের ইমানের অংশ। তারপর আল্লাহ তাআলার পবিত্র গ্রন্থের উপর ইমান, নবীদের প্রতি ইমান। এখন কারো একথা বলা যে আলহামদুলিল্লাহ আমরা মুসলমান, আমরা এইসব নির্দেশের উপর ইমান আনছি, এই সমস্ত কথা তাকে তাকওয়ার পানে পরিচালিত করবে না। যতক্ষণ একজন সত্যিকার মুমিন নিজের ইমানের অবস্থাকে বাহ্যিকভাবে ব্যবহারিক জীবনে প্রকাশ না করবে, এবং এর ব্যবহারিক প্রকাশ হচ্ছে ওয়াত আল মালা আলা হুব্বিহি, যে সে সেই মালের প্রতি ভালোবাসা সত্ত্বেও খরচ করবে। আজকাল এই পার্থিব জগতে বিশেষভাবে, আমি শব্দটা মিস করেছি, মানুষের আশা আকাঙ্ক্ষা বেড়ে গেছে, লোভ লালসা বেড়ে গেছেন। এখন অর্থের প্রতি ভালোবাসা সত্ত্বেও খরচ করার অনেক অর্থ রয়েছে, কিন্তু আমি এখানে সত্যিকার অর্থ তুলে ধরছি। আশা আকাঙ্ক্ষা মানুষের বেড়ে গেছে। টেলিভিশন, মিডিয়া এবং রাস্তাঘাটে বিজ্ঞাপন, এগুলি মানুষের যে আকর্ষণ, বিভিন্ন ধরনের নতুন নতুন আবিষ্কার মানুষের আকৃষ্ট করে এবং সবাই আকাঙ্ক্ষা করে এটিও যেন আমার কাছে হয়, এই জিনিসও যেন আমার বাড়িতে থাকে। অথচ তাদের কাছে অর্থ সম্পদ কম থাকে। আর এখানে অর্থ সম্পদ খরচ করার যে বিষয়, এটির দিকে আমাদের দৃষ্টি দিতে হবে। যদি ধর্মের প্রতি যে ভালোবাসা আর তোমার ব্যক্তিগত যে আশা আকাঙ্ক্ষা, এটি যদি খোদা তাআলার পথে তোমাদেরকে খরচ করার ক্ষেত্রে অন্তরায় সৃষ্টি করে, তাহলে মানুষ মনে রেখো যে তোমরা তাকওয়া থেকে দূরে সরে গেছো। অনেকে এমনও থাকবেন যাদের সম্পদ অনেক আছে, কিন্তু ধর্মের প্রতি ভালোবাসা তাদেরকে, অর্থের প্রতি ভালোবাসা তাদেরকে আল্লাহর পথে খরচ করা থেকে বিরত রাখে। অনেক সময় মানুষ নিজের সম্পদ কোনো পূর্ণ উদ্দেশ্যে খরচ করে, কিন্তু জরিমানা মনে করে বাধ্য হয়ে এইভাবে খরচ করা সম্পর্কে আল্লাহ বলেন যে তাকওয়া অর্জনের জন্য আল্লাহর পথে খরচ সানন্দে হওয়া চাই, আনন্দের সাথে হওয়া চাই, জরিমানা মনে করে নয়, বা কোনো ওহদাদারের বাধ্য করার কারণে হওয়া উচিত নয়। বরং প্রকৃত মুমিনের হৃদয়ে বেকুলতা থাকে এবং একটি উদ্দীপনা থাকে খোদার পথে খরচ করার। আর অর্থ সম্পদ খরচ করে সে একটা আনন্দ বোধ করে। আজ আল্লাহ তাআলার বিশেষ অনুগ্রহে আহমদিয়া জামাতে এমন সহস্র সহস্র পুরুষ এবং নারী, বরং বাচ্চারা রয়েছে যারা নিজেদের ধন সম্পদ আনন্দের সাথে খোদার সন্তুষ্টির জন্য খরচ করে। আর মনোদৃষ্টি আকর্ষণের প্রয়োজন হলে নিজেরা এসেই দেয়। বরং এক বাচ্চা, হুজুর বলছে, বাচ্চারা আমার কাছে আসে এবং বলে যে আমরা আমাদের
জেব খরচের পুরো অঙ্ক অমুক খাতে খরচ করেছি বা দিতে চাই। ये ईमानी हालत है তো এই হলো ইমানের চিত্র, जमात में नजर आती যা আল্লাহ তাআলার ফজলে জামাতে আমরা দেখতে পাই। এই আয়াতে है उन चीज़ों की तरफ भी अल्लाह ताला ने तवज्जो दिलाती কিছু এমন বিষয়ের দিকেও আল্লাহ তাআলা দৃষ্টি আকর্ষণ করেছেন যেখানে আমাদেরকে খরচ করতে হয়। নিকটাত্মীয়, ইয়েতিম, মিসকিন, মুসাফির এবং ভিখারি, আর যারা দাসত্বের শৃঙ্খলে আবদ্ধ, যারা অনর্থ বিনা কারণে কারাগারে জীবনযাপন করছে, তাদের কারামুক্তির জন্য খরচ করা। এরপর ধর্মীয় উদ্দেশ্যে আর্থিক কোরবানির প্রতি অন্যত্র দৃষ্টি আকর্ষণ করা হয়েছে। ধর্মীয় উদ্দেশ্যে খরচ করো। অনেক সময় ধর্মের জন্য অর্থের প্রয়োজন হয়। এই সৌন্দর্য আজ শুধু জামাতে আহমদিয়ায় দেখা যায়। প্রত্যেক কাজের জন্য সুশৃঙ্খল ভাবে অর্থ সংগ্রহ এবং খরচের ব্যবস্থা রয়েছে। জলসায় যখন আসে মানুষ একটা নতুন প্রেরণার সাথে এই কোরবানি আরম্ভ করে জলসার পর। এটি তাকওয়ার ক্ষেত্রে উন্নতির কারণ। আরেকটি গুরুত্বপূর্ণ কাজের দিকে এই আয়াতে দৃষ্টি আকর্ষণ করা হয়েছে যে তোমাদের আধ্যাত্মিক উন্নতির জন্য তোমাদের ইবাদতের ব্যবহারিক অবস্থা, নামাজ প্রতিষ্ঠার রূপে হয়ে থাকে, এদিকে মনোযোগ দাও। আর নামাজ কায়েম বা জামাত নামাজ এর সময় তোমার মনোযোগ সম্পূর্ণভাবে খোদার প্রতি নিবদ্ধ রেখে তুমি খরচ করো। আমি পূর্বে দৃষ্টান্ত দিয়েছি যে কেমন নামাজ মানুষের মুখে ছুঁড়ে মারা হয়, সে নামাজ আসলে আল্লাহর শিক্ষা মান্যকারীদের নামাজ নয়। যদি নামাজে মনোযোগ নষ্ট হয়, সেক্ষেত্রে কামত সালার অর্থ হবে তোমার মনোযোগকে পুরো সচেতনতার সাথে খোদার ইবাদতের প্রতি নিবদ্ধ করার চেষ্টা করতে হবে। আর যদি মানুষ অনেক হয় এবং পুণ্যের প্রতি যদি মনোযোগ থাকে, যেভাবে এখানে আমরা জলসায় একত্র হয়েছে, তখন নামাজের দিকে মনোযোগ এমনিতেই নিবদ্ধ হয়। তখন সবার হৃদয়ে এই ধারণা আসে এবং আসা উচিত যে আমিও যেন এই কর্মশীলদের মতো হতে পারি। একে অন্যকে দেখে এই প্রেরণা সৃষ্টি হয়। অধিকাংশ মানুষ পরে চিঠি লেখে যে জলসার সময় ইবাদতে বিশেষ আনন্দ পেয়েছি, একটা বিশেষ পরিবেশ ছিল যা থেকে খুব লাভবান হয়েছি। হুজুর বলছেন যে যদি এভাবে আনন্দ পান, উপভোগ করেন, সেটিকে এরপর জীবনের স্থায়ী অংশ করে নেওয়ার চেষ্টা করতে হবে। এরপর জাকাত দেওয়ার প্রতি মনোযোগ আকৃষ্ট করা হয়েছে এই আয়াতে। পূর্বেও সম্পদের প্রতি ভালোবাসা সত্ত্বেও খরচের কথা বলা হয়েছে, এখন আবার জাকাতের প্রতি মনোযোগ আকৃষ্ট করা হয়েছে যে নামাজ কায়েম করার পাশাপাশি জাকাত প্রদানের প্রতি মনোযোগ আকর্ষণ হলো এটি যে যেখানে ইবাদতের মাধ্যমে আল্লাহর অধিকার প্রদান করছো, সেখানে জাকাত প্রদানের মাধ্যমে মানুষের অধিকার প্রদানের প্রতিও মনোযোগ থাকা চাই। মানুষের অধিকার যদি প্রদান না করো, তাহলে তোমাদের আল্লাহর অধিকার প্রদান এবং তোমাদের ইবাদতও নষ্ট হতে পারে। যেভাবে আমি পূর্বে দৃষ্টান্ত দিয়েছি যে এমন মানুষের নামাজ তাদের মুখে ছুঁড়ে মারা হয়। সে কারণে হযরত মসিহ ইসলাম বলেন যে অনেক সময় বান্দার অধিকার, মানুষের অধিকার আল্লাহর অধিকারের তুলনায় বেশি গুরুত্ববহ হয়ে থাকে। যদি বান্দার অধিকার দেয়া না হয়, তাহলে আল্লাহর অধিকার অর্থহীন, কারণ আল্লাহর শিক্ষা হলো আল্লাহর বান্দাদের প্রাপ্য অধিকার তাদেরকে দেয়া। দ্বিতীয়ত, জাকাত শব্দ এখানে দ্বিতীয়বার বলার উদ্দেশ্য হলো আর্থিক কোরবানির দিকে দৃষ্টি আকর্ষণ। অর্থাৎ প্রথমে যে কোরবানি হলো সেটি সম্পদের, এ বাক্য বুঝিনি, কিছু মানুষের খেদমত করে বা কয়েক ব্যক্তিকে আর্থিক সাহায্য করে বা সাদকা দিয়ে তুমি যা কিছু করেছো, মনে করো না যে এটি যথেষ্ট আর আমাদের আবশ্যকীয় চাঁদা দেওয়ার প্রয়োজন নেই বা আর্থিক কোরবানির প্রয়োজন নেই, জাকাত দেওয়ার এখন কোনো দরকার নেই। আল্লাহ বলছেন যে জাকাত দেয়া আবশ্যক। প্রত্যেক সঙ্গতি সম্পন্ন ব্যক্তির সম্পদের উপর জাকাত দেয়া আবশ্যক।
প্রথম আর্থিক কোরবানি মানুষের চাহিদা পূরণের জন্য ব্যক্তিগতভাবেও দেওয়া যেতে পারে, যেভাবে বলেছে, কিন্তু এই যে কোরবানি জাকাতের আকারে যা বলা হয়েছে সেটি সমষ্টিগতভাবে করা আবশ্যক, যেন বাইতুল মালের নিজাম প্রতিষ্ঠিত হয়। আর সমষ্টিগতভাবে যেখানে মানুষের অধিকার প্রদান করা হয় সেখানে জামাতি অন্যান্য চাহিদাও যেন এর মাধ্যমে পূরণ হতে পারে। তো আল্লাহ তাআলা সকল অর্থে এক মোমেনের তাকওয়ার উন্নত মানে পৌঁছার পথ মোমেনকে দেখিয়েছেন। এরপর আবার অঙ্গীকার পূর্ণ করার প্রতি মনোযোগ আকৃষ্ট করা আছে সকল প্রকারের অঙ্গীকারের অন্তর্ভুক্ত। এক ধরনের আহাদ বা মুআহেদা মানুষের মাঝে হয়ে থাকে ব্যবসায়িক লেনদেনের চুক্তি বা আর পারস্পরিক লেনদেনের চুক্তি হয়ে থাকে, সেগুলোকে সম্মান করা, সেগুলো রক্ষা করা আবশ্যক যদি প্রকৃত মুত্তাকি হতে চাও। তারপর তাহলে কেবল এটি নয়, তাকওয়ার উপর প্রতিষ্ঠিত বা চলার জন্য দেশীয় আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকা আবশ্যক। যদি তারা আল্লাহ তাআলার হুকুমের পরিপন্থী কোনো নির্দেশ দেয় তার ব্যতীত, যেভাবে পাকিস্তানে কতক আইন এমন বানানো হয়েছে জামাতের বিরুদ্ধে, আইন প্রণয়ন করা হয়েছে জামাতের বিরুদ্ধে, যা আমাদেরকে ধর্মীয় যে আদেশ নিষেধ পালন করার ক্ষেত্রে প্রতিবন্ধকতা সৃষ্টি করে। এই যে আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকা, এটিও একজন নাগরিকের জন্য আবশ্যক। আর এটি একটি অঙ্গীকার পূর্ণ করা, তারা যেন সমাজের এবং দেশের কল্যাণের জন্য কাজ করে। অনুরূপভাবে একটি অঙ্গীকার ধর্মের উপর আমল করার অঙ্গীকার, এবং একজন আহমদী এই অঙ্গীকারকে বিভিন্নভাবে বিভিন্নবার পুনরাবৃত্তি করে, এবং এই অঙ্গীকারের যে বিধিনিষেধ এটিও তাকওয়া পালনের জন্য আবশ্যক। ধৈর্য ধারণ করা এটি অনেক বড় একটি গুণ, এই জন্য এর প্রতি আল্লাহ তাআলা দৃষ্টি আকর্ষণ করেছেন। এবং যারা আল্লাহ তাআলার জন্য ধৈর্য ধারণ করেন, আল্লাহ তাআলা তাদেরকে অনেক সুসংবাদ দিয়েছেন। এবং এই ধৈর্যের যে প্রকাশ একটা হচ্ছে সম্মিলিতভাবে হয়ে থাকে, যা বিশ্বে বসবাসকারী প্রত্যেক আহমদী সে যেখানেই বসবাস করুক না কেন, তাকে বিরুদ্ধবাদীদের জুলম এবং নির্যাতনের সম্মুখীন হতে হয়। সে ধৈর্য ধারণ করে। আল্লাহ তাআলার অপার কৃপায় জামাতের এটি একটি অনন্য বৈশিষ্ট্য, যা বিশ্বের প্রত্যেক ভদ্র মানুষকে প্রভাবিত করে। এবং বিশ্বে একমাত্র আহমদীরাই রয়েছেন যাদের অন্য কেউ মোকাবেলা করতে পারে না এক্ষেত্রে। আল্লাহু আকবার। मुस्तफा गुलाम अहमद की इस्लाम अहमदियत नारा तकबीर। लेकिन কিন্তু পারস্পরিক যে বিষয়াদি রয়েছেন সেখানেও ধৈর্য ধারণ করা প্রয়োজন, এবং অনেক বেশি প্রয়োজন রয়েছে এর। জলসার দিনগুলোতে আল্লাহ তাআলার কাছে এই ধৈর্য ধারণ করার বা ধৈর্য লাভ করার জন্য অনেক বেশি দোয়া করা উচিত। আল্লাহ তাআলা বলেছেন, যেসব বিষয়ের কথা এই আয়াতে বর্ণিত হয়েছে, যদি একজন মুমিনের উপর অনুশীলন করে তাহলে নিশ্চিত রূপে সে সত্য এবং বিশ্বস্তের সাথে তাকওয়ার পথে পরিচালিত হবে। এই কয়েকটি কথা আমি তাকওয়ার সূত্র ধরে সংক্ষেপে এখানে উল্লেখ করলাম। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বিভিন্ন স্থানে তাকওয়ার ব্যাখ্যা করে বিভিন্নভাবে করেছেন। একজন সত্যিকার মোমেনের বা বিশ্বাসীর কাজ হচ্ছে সত্যিকার তাকওয়া লাভ করার চেষ্টা যেন সে করে, যে জন্য হযরত মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম জলসা প্রবর্তন করেছেন। এবং সত্যিকার তাকওয়া যেভাবে আমি বলেছি তা হচ্ছে ছোট বড় সকল প্রকার গুনাহ এবং নোংরামি থেকে আল্লাহ তাআলার ভয়ে ভীত হয়ে তার থেকে রক্ষা পাবার চেষ্টা করা বা রক্ষা পাওয়া। এরপর হযরত মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন, জলসার একটি উদ্দেশ্য হলো খোদাভীতি সৃষ্টি করা। খোদাভীতি এবং খোদাকে ভয় করা তখন সম্ভব যদি প্রতিটি কর্ম খোদার সন্তুষ্টির উদ্দেশ্যে করে থাকে মানুষ, বা হৃদয়ে যদি তাকওয়া থাকে। এরপর হযরত মসিহ ইসলাম বলেন যে জলসার একটি উদ্দেশ্য হলো হৃদয়ের কোমলতা সৃষ্টি করা, কোমল হৃদয় সৃষ্টি করা। যদি এটি না হয় তাহলে জলসায় আসা অর্থহীন। আল্লাহ তাআলা
যে সমস্ত বৈশিষ্ট্যের অধিকারী মানুষকে মাগফিরাত এবং জান্নাতের শুভ সংবাদ দিয়েছেন, তাদের মাঝে সেই সকল লোক রয়েছে যাদের সম্পর্কে তিনি বলেন যে ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস, অর্থাৎ তারা ক্রোধ সংবরণ করে এবং মানুষকে তারা ক্ষমা করে বা ক্ষমাকারী। ক্রোধ সংবরণ, রাগ দমন এবং ক্ষমা করা, ক্ষমাকারী এবং অন্যের প্রতি স্নেহের আচরণ শুধু তারাই করতে পারে যাদের হৃদয় কোমল হয়, নরম হয়। কঠোর বা পাষাণ হৃদয়ের কোনো মানুষ তা করতেই পারে না। এরপর আল্লাহ তাআলা বলেন যে আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, আল্লাহ তাআলা সৎকর্মশীল বা মুহসিনদেরকে ভালোবাসেন। রাগ দমন এবং ক্ষমা করা অনেক বড় একটি নৈতিক গুণ, অর্থাৎ বৈধ রাগ সংবরণ আর আল্লাহর সন্তুষ্টির খাতিরে অনুগ্রহ করত ক্ষমা করা। এই বৈশিষ্ট্য আল্লাহর কাছে এত পছন্দনীয় যে যারা অনুগ্রহ করতে গিয়ে এমন করে, আল্লাহ তাআলা তাদেরকে ভালোবাসেন। আর এই ভালোবাসার ফল এটি যে তাদের জন্য ক্ষমার দ্বার খুলে যায়, উন্মোচিত হয়, আর এর মাধ্যমে তারা জান্নাতে প্রবেশ করে। রাগ দমন করা এটি নিজ গুণে অনেক বড় একটি বৈশিষ্ট্য, কিন্তু রাগ দমনের পাশাপাশি মানুষ যদি সত্যি কথা কাউকে ক্ষমা করে আর হৃদয়ে যদি কোনো কলুষ বা পঙ্কিলতা না রাখে, তাহলে এটি প্রকৃত আফফ বা মার্জনা, এটি হলো হৃদয়ের কোমলতা। তো এই তাই নিজেদের হৃদয়কে সকল প্রকারের পঙ্কিলতা থেকে সম্পূর্ণভাবে মুক্ত করো আর পবিত্র করো। শুধু পবিত্রই নয়, বরং আরও এগিয়ে যেতে হবে, তাহলে অনুগ্রহ করতে হবে, এহসান করতে হবে। হাদিসে আছে যে তোহফা বা উপঢৌকন দিলে ভালোবাসা বাড়ে। ক্ষমার পর যদি তোহফা বিনিময়ে আদান প্রদান হয়, তাহলে যে ভুল করে সেও লজ্জিত হয়। আর যদি ক্ষমাকারী নিজে এই পদক্ষেপ নেয়, তোহফা দেয়, তাহলে সমাজে একটা সুন্দর আকর্ষণীয় আবেগ এবং পারস্পরিক ভালোবাসার এর ফলে সৃষ্টি হয়। আমাদের জলসা এবং ইজতেমায় এই নমনীয়তা, এই কোমলতা এবং পারস্পরিক ভালোবাসা যারা আহমদি আসে তারা দেখতে পায়, একটা শৃঙ্খলা তারা এখানে দেখে। দৈনন্দিন জীবনে যদি এগুলো দেখা যায়, এগুলো মানুষ করে, তাহলে ব্যক্তিগত ক্ষেত্রে এবং জামাতিক ক্ষেত্রেও আল্লাহ তাআলার ফজল এবং কৃপা বাড়ি পূর্বের তুলনায় অনেক বেশি বর্ষিত হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল্লাহর সন্তুষ্টির জন্য রাগ দমন করা, একবার রাগ দমন করা এত বড় প্রতিদানের কারণ হয় যে এটি এমন প্রতিদান অন্য কোনো কাজে পাওয়া যায় না। একবার কেউ রাসূলুল্লাহকে বলে যে হুজুর কোনো নসিহত করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশ কয়েকবার এই কথার পুনরাবৃত্তি করেন যে রাগ করবে না, রাগ করো না। হযরত আয়েশা বলেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের ব্যক্তিগত স্বার্থে কখনো প্রতিশোধ নেননি, কারো কাছ থেকে ব্যক্তিগত কারণে কখনো প্রতিশোধ নেননি। এই মহান চারিত্রিক বৈশিষ্ট্যের নমুনা সাহাবাদের মাঝে আমরা কেমন দেখতে পাই এ সম্পর্কে মোসাম্মদ লিখেছেন যে একবার হযরত ইমাম হোসেন কোনো ভুল করেছেন, ইমাম হোসেনের কোনো দাস ভুল করেছে, ইমাম হোসেনের কোনো দাস ভুল করেছে, তিনি সেই দাসের প্রতি রক্তিম চোখে তাকান। সেই দাস তখন বলল যে আল কাযিমিন আল গাইজ, ইমাম হোসেনকে সম্বোধন করে। তখন হযরত ইমাম হোসেন বলেন যে ঠিক আছে, আমি আমার রাগ সংবরণ করলাম, ক্রোধ সংবরণ করলাম। এটি শুনে তার কৃতদাস বলল যে ওয়াল আফিনা আনিন নাস, যে যারা রাগ সংবরণ করে তারা মানুষকে মার্জনাও করে, শুধু রাগ সংবরণ করে না। উন্নত আখলাক চরিত্র হলো পুরো স্বতঃস্ফূর্তভাবে ক্ষমা করা। তখন হযরত ইমাম হোসেন তাকে বলেন তোমাকে সেভাবে আমি ক্ষমা করেছি, অর্থাৎ তোমাকে মার্জনাও করেছি। তখন সেই দাস বলল যে আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, আল্লাহর প্রকৃত প্রিয় বান্দা তারা হয়ে থাকে যারা মার্জনার পর, মার্জনাই সব নয়, তারা আরো বড় নেকি করে। তখন তিনি বললেন তাকে, সেই দাসকে, যে চলো আমি তোমাকে ক্ষমা করলাম, তোমাকে মুক্ত করলাম।
তাই খোদার প্রেমাস্পদ হওয়ার জন্য এই নমুনা অনুসরণ করতে হয়। আল্লাহর নামে এর ফলে হৃদয়ে কোমলতা সৃষ্টি হয়। আসল উদ্দেশ্য নিজের আমিত্বকে চরিতার্থ করা নয়, প্রতিশোধ নেওয়া নয়, বরং আসল উদ্দেশ্য হওয়া উচিত খোদার সন্তুষ্টি। আর এটি এক মোমেনকে সাজে। আল্লাহর সন্তুষ্টি তখন অর্জন হবে যদি খোদাভীতি থাকে হৃদয়ে। নতুবা প্রতিশোধ প্রবণরা ছোট ছোট কারণে, তুচ্ছ কারণে যদি মানুষ রাগ দেখানো আরম্ভ করে, তাহলে হৃদয় আস্তে ধীরে ধীরে মানুষের পাষাণ হয়ে যায়, কঠোর হয়ে যায়। আর আপন পর সবার সাথে তখন সেই কঠোরতা প্রকাশ পেতে থাকে। একটি মিটিংয়ে, এক অধিবেশনে, যেখানে এমন অনেক ধরনের অনেক কথা হয় যা কষ্টের কারণ হতে পারে বা হয়ে থাকে, এমন সময় মার্জনা এবং হৃদয়ের কোমলতা প্রদর্শন করা এটি এক মোমেনের বৈশিষ্ট্য। মুসলিম ইসলাম বলেন যে জলসায় এসেছো, তাই এই বৈশিষ্ট্য নিজের মাঝে সৃষ্টি করো এবং মার্জনার মানকে উন্নত করো। অনেক সময় অনেকে এখানে আসে, তাদের পুরনো মনোমালিন্য থাকে, যে কারণে ঝগড়া বিবাদ হয়ে যায়, বিতর্ক হয়, বচসা হয়। তাই হুজুর বলছেন যে জলসার পরিবেশ এর ফলে প্রভাবিত হয়। তাই সবসময় স্মরণ রাখবেন যে এই যে বৈশিষ্ট্য এক আহমদের ভিতর থাকা আবশ্যক, অনেক বেশি থাকা চাই। হযরত মসিহ মাউদ ইসলাম বলেন যে স্মরণ রেখো যে মানুষের সুস্থ বিবেক এবং আবেগের ভিতর অনেক শত্রুতা রয়েছে। যদি অনেক বেশি জোশ আসে, তাহলে বিবেক সঠিক কাজ করে না। যে নমনীয়তা দেখায়, কোমলতা দেখায়, তাকে একটা জ্যোতি দেয়া হয়, যার ফলে তার চিন্তা ভাবনা এবং সমস্ত শক্তির ভিতর নতুন উজ্জ্বল সৃষ্টি হয়। আর আলো থেকে আলো সৃষ্টি হয়। রাগ এবং ক্রোধের সময় মানুষের বিবেক যেহেতু অন্ধকারাচ্ছন্ন থাকে, তাই অন্ধকার থেকে অন্ধকারেরই জন্ম হয়। তিনি আরও বলেন, স্মরণ রেখো যে ব্যক্তি কঠোর হয় আর হঠাৎ করে ক্ষেপে যায়, তার মুখ থেকে তত্ত্বজ্ঞানের কথা কখনো নিঃসৃত হতে পারে না। সে হৃদয় প্রজ্ঞা থেকে বঞ্চিত থাকে, যে প্রতিদ্বন্দ্বীর মোকাবেলায় ক্ষেপে গিয়ে সে ক্রোধের বা নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। অপালাপকারী এবং লাগামহীন ব্যক্তিকে সূক্ষ্ম চিন্তাধারা দেওয়া হয় না। ক্রোধ এবং প্রজ্ঞা, রাগ ও প্রজ্ঞা এক জায়গায় জমা হতে পারে না। যে ক্রোধের সময় নিয়ন্ত্রণের বাইরে চলে যায়, তার চিন্তাধারা মোটা হয়ে থাকে, কখনো কোনো ক্ষেত্রে সে বিজয় লাভ করতে পারে না এবং সেটাকে সাহায্য করা হয় না। ক্রোধ অর্ধেক উন্মাদনা, আর এটি যদি বেড়ে যায় তাহলে পুরো উন্মাদনায় রূপ নেয়। তারপর কেবলমাত্র রাগ দমন করাই কোমল হৃদয়ের পরিচয় নয়, বরং অন্যের কষ্ট দেখে, অন্যকে চিন্তিত দেখে তার জন্য সহানুভূতির প্রেরণা হৃদয়ে সৃষ্টি করা, তার সাহায্যের জন্য এগিয়ে আসা, এটি সেই সহানুভূতি এবং হৃদয়ের কোমলতা প্রসূত আবেগ, যা একজন মোমেনের বৈশিষ্ট্য এবং একজন মোমেনের মাঝে যা থাকা উচিত বা সৃষ্টি হওয়া উচিত। এরপর হযরত মসিহ মাউদ আলাইহিসসালাম বলেন, জলসার একটি উদ্দেশ্য বা লক্ষ্য হচ্ছে পারস্পরিক ভালোবাসা এবং ভ্রাতৃত্ব বোধ সৃষ্টি করা। এবং মোমেনদের এই যে বৈশিষ্ট্য, আল্লাহ তাআলা বলেছেন যে রুহামাউ বাইনাহুম, যে তোমরা পরস্পরের প্রতি দয়া করো, কৃপা করো, অনুগ্রহ করো, পরস্পর প্রতি দয়ার্দ হও। যখন উভয় পক্ষ থেকে এই বৈশিষ্ট্য বা এই গুণের বহিঃপ্রকাশ ঘটবে, তখন অবশ্যই এর ফলাফল দাঁড়াবে যে প্রেম, প্রীতি এবং ভালোবাসা বৃদ্ধি পাবে, ভ্রাতৃত্বের পরিবেশ সৃষ্টি হবে। হযরত মসিহ মাউদ আলাইহিসসালাম এক স্থানে বলেছেন যে তোমরা পরস্পর এমন হয়ে যাও যেভাবে এক মায়ের পেটের তোমরা দুজন আপন ভাই। এই যে রক্তের সম্পর্ক, যেন এটা রক্তের সম্পর্কে পরিণত হয়। অনেক সময় রক্তের সম্পর্কের ভাই বোনের মধ্যেও ঝগড়া বিবাদ হয়, শত্রুতা সৃষ্টি হয়, অনেক বিষয় এমন আছেন। আল্লাহ তাআলা এই ধরনের মানুষের উপর দয়া করুক, কিন্তু সাধারণত যে রক্ত সম্পর্কের প্রতি খেয়াল রাখতে হবে, যত্নবান হতে হবে। যাই হোক, হযরত মসিহ মাউদ আলাইহিসসালাম বলেছেন, যখন তোমাদের হৃদয়ের কোমলতা
তোমাদের মাঝে সৃষ্টি হবে, তখন মার্জনা এবং সৎ ব্যবহার তোমরা উন্নতি করবে এবং রোহামু বায়নাহুম এর দৃষ্টান্ত তোমরা দেখাবে, পরস্পর প্রতি দয়ার হওয়ার দৃষ্টান্ত দেখাও এবং হৃদয়ের কোমলতার কারণে তোমরা একে অপরের যে অনুভূতি তার প্রতি তোমরা খেয়াল রাখবে। প্রেম, প্রীতি, ভ্রাতৃত্ব এবং ভালোবাসা এর পরিবেশ যেন তোমরা সৃষ্টি করতে পারো। এবং এটি এজন্য যে সত্যিকার মোমেন সর্বদা ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা এর চেষ্টায় রত থাকে। তারা আল্লাহ তাআলার কৃপাবারী এবং তার সন্তুষ্টির ভিখারি হয়ে থাকে। তাদের রুকু এবং সেজদা এখানে এই উদ্দেশ্য লাভের জন্য হয়ে থাকে। সেখানে তারা পারস্পরিক ভালোবাসা এবং রক্ত সম্পর্কের যে আত্মীয়তা তাও তারা রক্ষা করে আল্লাহ তাআলার সন্তুষ্টি লাভের জন্য। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, যে আল্লাহ কিয়ামত দিবসে বলবেন যে কই সেসব মানুষ যারা আমার জালাল, আমার প্রতাপ এবং মাহাত্ম্যের কারণে একে অপরকে ভালোবাসতো। আজ আমার ছায়া ব্যতীত অন্য কোনো ছায়া নেই, আমি তাদেরকে আমার রহমতের ছায়ায় তাদেরকে আশ্রয় দিব। এটি সেই পদমর্যাদা যা পরস্পরের প্রতি যারা ভালোবাসা রাখে তাদেরকে আল্লাহ তাআলা দিয়েছেন, আল্লাহ রসুল দিয়েছেন। আর এটি বান্দার সাথে খোদার সম্পর্ক স্থাপনের কারণ হয়। বড় কে দুর্ভাগ্য এমন আছে যে খোদার রহমতের ছায়া থেকে বঞ্চিত থাকা পছন্দ করবে? নিশ্চয়ই কোনো সুস্থ বিবেক সম্পন্ন ব্যক্তি এটি পছন্দ করবে না। যার আল্লাহর উপর বিশ্বাস আছে সে এমন কথা পছন্দ করবে না। অতএব দেখুন যে খোদা কিভাবে বান্দাদের প্রতি অনুগ্রহ করছেন। কিন্তু আমরা যদি তুচ্ছ বিষয়ে এই ভ্রাতৃত্ববোধের সম্পর্ককে ছিন্ন করে তাহলে এটি দুর্ভাগ্য নয়তো আর কি। এমন মানুষকে ভাবা উচিত যারা নিজেদের হিংসা কিনা বিদ্বেষকে বছর পর বছর জিয়ে রাখে। অতএব মসিহ মদের প্রেরিত হওয়ার উদ্দেশ্য বলে এটি বর্ণনা করেছেন যে পারস্পরিক ভালোবাসাকে তোমরা ভালোবাসার বন্ধনকে দৃঢ় করো, যেন এমন একটি জামাত প্রতিষ্ঠিত হয় যা ভালোবাসার ক্ষেত্রে আদর্শ স্থানীয় হবে। তাই জোসা সালানার উদ্দেশ্যাবলীর একটি হলো ভালোবাসা এবং ভ্রাতৃত্ববোধ, যা সৃষ্টির জন্য আমাদের সকলকে যথাসাধ্য এবং সর্বাত্মক চেষ্টা করা উচিত। পারস্পরিক মনোমালিন্য কে খোদার সন্তুষ্টির উদ্দেশ্যে আমাদের ছাড়তে হবে। এর ফলে যেখানে আমরা ব্যক্তিগতভাবে আধ্যাত্মিকতার ক্ষেত্রে উন্নতি করব, সেখানে জামাতি উন্নতির ক্ষেত্রে আমাদের অবদান থাকবে। আরেকটি উন্নত চারিত্রিক বৈশিষ্ট্য যেদিকে তিনি আমাদের মনোযোগ আকর্ষণ করেছেন তা হলো বিনয়। এই বৈশিষ্ট্য তখন সামনে আসে যখন মানুষের সাথে তার লেনদেন হয়। মানুষ এমনি দাবি করতে পারে যে আমি আপনার সেবক, বিনয়ী, এই ধরনের দাবি করতে পারে, কিন্তু যখন সময় আসে সে তার ভিতর অহংকার মাথা চারা দেয়। তো এটি এক মোমেনকে সাজানা। কোরআনে আল্লাহ তাআলা বলেন যে ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। অর্থাৎ রহমানের বান্দা তারা যারা পৃথিবীতে বিনয়ের সাথে বিচরণ করে, অজ্ঞদের সাথে যখন তাদের কথাবার্তা কথা হয় তখন তারা বলে সালাম। এটি হলো প্রকৃত মোমেনের বৈশিষ্ট্য, যে ইবাদুর রহমান হতে চায়। সাধারণ অবস্থায়ও তাদের জীবন থেকে বিনয় প্রকাশ পায়। আর অজ্ঞদের সাথে যখন তাদের বোঝাপড়া হয়, যারা তাদেরকে খেপানোর চেষ্টা করে, তখনও তাদের এই বিনয় প্রকাশ পায়। কারো বিনয় তখন প্রকৃতকে বোঝা যায় যখন তাদেরকে যখন তাকে খেপানো হয়, যখন প্রতিদ্বন্দ্বিতার সময় আসে। হযরত মসিহ ইসলাম এমন একটি সময় সত্য বুঝে আল্লাহ সন্তুষ্টির খাতিরে যখন প্রতিদ্বন্দ্বিতা থেকে বিরত থাকেন, আল্লাহ তাআলা তাকে সম্বোধন করে বলেন যে তোমার বিনয়াবনত পন্থা তার খুব পছন্দ হয়েছে। তো এগুলো সেই বিনয়ের পন্থা যা প্রত্যেক আহমদের জন্য আদর্শ। মিথ্যা আত্মাভিমান এবং অহমিকা থেকে বাঁচার জন্য রহমান খোদার প্রকৃত
দাসত্ব প্রকাশ করে অজ্ঞদের মোকাবেলায় বিনয় প্রদর্শন করুন। দুর্ব্যবহারের উত্তর দুর্ব্যবহারের মাধ্যমে প্রদানের পরিবর্তে তাদের সংশোধনের চেষ্টা করা উচিত নমনীয়তার মাধ্যমে এবং কোমলতার মাধ্যমে। এরপরও যদি তাদের সংশোধন না হয় তাহলে ঝগড়া বিবাদ এবং আত্মাভিমান না দেখিয়ে সালাম করে সেই স্থান ছেড়ে চলে যান। এইটি কোনো সামান্য বিষয় নয়, এটি আবেগকে নিয়ন্ত্রণ করা, এটি অনেক বড় একটি বিষয়। সবসময় স্মরণ রাখবেন যে অহংকার, আত্মাভিমান এবং মিথ্যা আত্মাভিমান আত্মশ্লাঘার কারণে ঝগড়া বিবাদ দীর্ঘ হয়। সেই কারণেই আল্লাহ তাআলা এই শিক্ষা দিয়েছেন। এখানে রহমানের বান্দা শব্দ ব্যবহার করে এই নসিহত করা হয়েছে যে যদি আল্লাহ তাআলা যিনি সমস্ত বড়াইয়ের মালিক, তিনি যদি রহমানিয়তের অধীনে তোমাদের ক্ষমা করেন, তোমাদের মার্জনা করেন, কত ভুল তোমরা করো তা যা তিনি উপেক্ষা করেন, স্মরণ রেখো যে তাহলে তোমরা যারা তার বিনয়ী বান্দা, তোমরা নিজেদের বিনয় আচরণে কার্যত প্রকাশ করো, যেন বোঝা যায় যে তোমরা রহমানের বান্দা, যেন খোদার রহমানিয়ত থেকে বেশি বেশি তোমরা অংশ পেতে পারো। সাধারণ অবস্থায় অত্যন্ত বিনয়ের সাথে আল্লাহর সৃষ্টির উপকারের চেষ্টা করো। কোনো অহংকার এবং বড়াই প্রকাশের জন্য নয়, বরং সৃষ্টির প্রতি প্রকৃত সহানুভূতির বশবর্তী হয়ে করো। আর যখন খেপানো হয় তখনও তোমরা মীমাংসার ভিত রচনা করে শান্তির প্রতিষ্ঠার চেষ্টা করো। অন্যত্র মানুষকে বিনয়ের প্রতি ডাকতে গিয়ে আল্লাহ তাআলা বলেন যে ওয়ালা তামশি ফিল আরদি মারাহা ইন্নাকা লান তাখরিকাল আরদা ওয়ালান তাবলুগাল জিবালা তুলা। আর পৃথিবীতে অহংকারের সাথে হাঁটবে না, আর পাহাড়ের উচ্চতায়ও তুমি পৌঁছতে পারবে না। অহংকারের সাথে চলা এই মাধ্যমে মানুষ কখনো উঁচু মর্যাদা লাভ করে না। আল্লাহ তাআলা বলেন যে তোমরা এই মাটিরই মানুষ, জমি পৃথিবী সম্পর্কে, জমি সম্পর্কে, মাটির সম্পর্কে কখনো চিন্তা করেছো? এই 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 পৃথিবীতে যেখানে অগণিত গ্রহ নক্ষত্র রয়েছে, এই গ্রহ নক্ষত্রের এই ভিড়ের মাঝে আমাদের এই পৃথিবী একটি বালির বা বিন্দুর সমানও নয়। আর সেই বিন্দুতে বসবাসকারী মানুষের গুরুত্বই বা কি? মানুষ যে অহংকারে লিপ্ত হয় তার গুরুত্বই বা কি, যে কারণে সে এইভাবে অহংকার করে? আমাদের এই জমি যা বিন্দুর তুলনায় ছোট, বলা হয়, লেখা হয় যে আমাদের জমি, আমাদের এই পৃথিবী এখানে কোনো জায়গায় ম্যাপে সেটিও খুঁজে পাওয়া যায় না, খুঁজে পাওয়া কঠিন। এই বিশ্বে যে এই যে ভূমণ্ডল রয়েছে, এর গভীরেও মানুষ পৌঁছতে পারে না। যেখানে এর গভীরে পৌঁছতে পারে না সেখানে কী নিয়ে অহংকার করছে? তোমাদের জ্ঞান, তোমাদের বড়াই, তোমাদের অহমিকার মাঝে নয়, বরং তোমাদের বিনয়ের মাঝে, আল্লাহর সন্তুষ্টি অর্জনের মাঝে। আর যাকে আল্লাহ তাআলা বড় করেন, উঁচু করেন, সেই প্রকৃত অর্থে বড়। তোমাদের ধন সম্পদ, তোমাদের জাগতিক কোনো পদমর্যাদা, তোমাদের বংশের অহংকার, তোমার জাতিগত অহংকার কোনোভাবে কোনো মূল্য রাখে না। সেই শাখার মতো যে শাখায় ফল ধরে এবং এটা ফল ধরার কারণে তা জমির দিকে ঝুঁকে। তো বান্দার বিনয় সত্যিকার অর্থে খোদার নৈকট্যের কারণ হয় এবং তাকে উচ্চতা দান করে। হযরত মুসলিম ইসলাম এই জায়গায় বলেন যে সবার তুলনায় নিজেকে ছোট মনে করো, তাহলেই তুমি খোদার সাথে খোদার সাক্ষাৎ লাভ করতে পারবে। অতএব প্রকৃত পদমর্যাদা সেটি যা খোদার নৈকট্যের মর্যাদা, আর এটি বিনয়, এই নৈকট্য বিনয়ের ফলে লাভ হয়। হযরত মুসলিম ইসলাম বলেন যে তাকওয়ার পূজারী হওয়ার শর্ত হলো বিনয়ের সাথে জীবনযাপন করা। এটি তাকওয়ার একটি শাখা, যার কারণে যার ভিত্তিতে অবৈধ ক্রোধের মোকাবেলা করতে হবে। বড় বড় সত্যবাদী এবং তত্ত্বজ্ঞানীদের জন্য গুরুত্বপূর্ণ বিষয় হলো ক্রোধ পরিহার করা।
ক্রোধ ক্রোধ আতস লাগার কারণে হয়, আতস লাগা ক্রোধের ফলে এসে থাকে। আর এটি তখন সম্ভব হবে যদি এটি দূর করা তখন সম্ভব, এটি তখনই সৃষ্টি হয় ক্রোধ এবং আতস লাগা যখন মানুষ নিজেকে অন্যের উপর প্রাধান্য দেয়। আবার হযরত মুসলিম ইসলাম বলেন সত্যতা এবং তাকওয়া প্রদর্শন এটি এক মুমিনের এবং প্রকৃত আহমদের বৈশিষ্ট্য হওয়া উচিত। এর মানদণ্ড আল্লাহকে প্রতিষ্ঠা করেছেন। ইসলামের অনন্য সাধারণ বৈশিষ্ট্য বলে যখন আমি অমুসলিমের সামনে বর্ণনা করি তখন আমি বলি যে পৃথিবীতে এই সুবিচার এবং ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য আমি তাকওয়ার এই দৃষ্টান্ত পেশ করে যা কোরআন বর্ণনা করেছে। আল্লাহ তাআলা বলেন যে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কুনু কাওয়ামিনা বিল কিসত শুহাদা লিল্লাহ ওয়ালাউ আলা আনফুসিকুম আবিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন ইয়াকুনু গানিয়ান আও ফাকিরান ফাল্লাহু আওলা বিহিমা ওয়ালা তাত্তাবিউল হাওয়া আন তা'দিলু ওয়া ইন তালবু আও তুরজু ওয়া ইন্নাল্লাহা কানা বিমা তা'মালুনা খাবীরা। হে যারা ঈমান এনেছো, আল্লাহ তাআলার খাতিরে সাক্ষী হয়ে ইনসাফ বা সুবিচারকে দৃঢ়তার সাথে প্রতিষ্ঠিত করো। নিজের বিরুদ্ধে যদি সাক্ষ্য দিতে হয় বা পিতা মাতার বিরুদ্ধে বা নিকট আত্মীয়ের বিরুদ্ধে যদি সাক্ষ্য দিতে হয়, কোনো ব্যক্তি ধনী হোক বা দরিদ্র সবারই তত্ত্বাবধায়ক হলেন আল্লাহ। তাই নিজেদের কামনা বাসনার অন্ধ অনুকরণ করো না। আর আর যদি তোমরা স্পষ্ট কথা বলো বা ভাষ্য পরিবর্তন করো বা মুখ ফিরিয়ে নাও তাহলে তোমরা যা করো আল্লাহ তাআলা জানেন। তো এটি হলো সত্যের মানদণ্ড যার একজন মুমিনকে নসিহত করা হয়েছে, যা তাকে অবলম্বন করা উচিত। কোরআনের আকর্ষণীয় শিক্ষা অন্য কোনো ধর্মের ধর্মীয় শিক্ষা এই শিক্ষার মোকাবেলা করতে পারে না। হযরত মুসলিম ইসলাম এক জায়গায় বলেন তাকওয়ার জন্য কোরআনে যত নির্দেশ রয়েছে আমি মোটেই ভাবতে পারি না ইনজিলে তা 10 ভাগের 1 ভাগও থাকবে, এই কথা আমি ভাবতেই পারি না। আর হযরত মুসলিম ইসলাম বলেন যে আমি অনেক বড় পুরস্কার ঘোষণা করে খ্রিস্টান পাদ্রীদের চ্যালেঞ্জ দিয়েছি যারা ইসলামের এই শিক্ষা সম্পর্কে আপত্তি করে, কিন্তু মোকাবেলায় কেউ আসেনি। তিনি বলেন যে কোরআনে মিথ্যাকে মূর্তি পূজা আখ্যা দেওয়া হয়েছে, প্রতিমা পূজা আখ্যা দেওয়া হয়েছে। যেভাবে আল্লাহ তাআলা বলেন ফাজতানিবুর রিজসা মিনাল আওসানি ওয়াজতানিবু কওলা জুর, অর্থাৎ প্রতিমার নোংরামি এবং মিথ্যার নোংরামিকে এড়িয়ে চলো। আরেক জায়গায় বলেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কুনু কাওয়ামিনা বিল কিসতি শুহাদা লিল্লাহি ওয়ালাউ আলা আনফুসিকুম আবিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন, অর্থাৎ হে বিশ্বাসীগণ সুবিচার এবং তাকওয়ার উপর প্রতিষ্ঠিত হও এবং সত্য সাক্ষ্য আল্লাহর খাতিরে দাও। নিজে তোমাদের প্রাণও যদি এতে ক্ষতিগ্রস্ত হয় তাহলেও বা তোমাদের পিতা মাতা বা নিকটাত্মীয়ের যদি এতে ক্ষতিও হয় তারপরেও সত্য সাক্ষ্য দাও। মুসলমানদের কত বড় দুর্ভাগ্য যে এই সুমহান শিক্ষা থাকা সত্ত্বেও পৃথিবীতে মিথ্যার জন্য আজকে পৃথিবীতে সবচেয়ে বেশি মুসলমানরাই বদনাম। আর যদি এই মান পৃথিবীতে আর সর্বত্র প্রতিষ্ঠিত হয় তাহলে শান্তি প্রতিষ্ঠিত হতে পারে সর্বত্র। আর আমরা আহমদীরা যারা যোগ ইমামকে মেনেছি এই মানে অধিষ্ঠিত হওয়ার সকল চেষ্টা করা উচিত। এই মান যদি আমরা অর্জন করতে পারি তাহলে আমাদের পারিবারিক সকল সমস্যা সমাধান হয়ে যায়। স্বামী স্ত্রীর মাঝে সম্পর্কে যেখানে ফাটল দেখা দেয় সত্যের অভাবে তা দেখা দেয়। সমাজে ছোট ছোট যে ঝগড়া বিবাদ হয়ে থাকে তার সত্যের অভাবে বড় লড়াই বিবাদের রূপ নেয় এবং এমন মামলা মোকদ্দমার ধারা শুরু যায় যার কোনো শেষ দেখা যায় না, যা শেষ হতে চায় না। আল্লাহ তাআলার এই কথা বলা যে আল্লাহর খাতিরে সাক্ষী হিসাবে দণ্ডায়মান হও, আর যাদের হৃদয়ে খোদাভীতি আছে তারা কেঁপে যায়, কেঁপে যাওয়া উচিত। এটি পরে যে কত বড় দায়িত্ব আল্লাহ তাআলা আমাদের কাঁধে ন্যস্ত করেছেন। কোনো জায়েদ বকরের কথা বলেননি আল্লাহ বলছেন যদি আল্লাহর উপর ঈমান থাকে আল্লাহর খাতিরে তুমি তোমার নিজেকে ভুলে যাওয়া উচিত। যদি এই পরিস্থিতির সৃষ্টি হয় তাহলে জাগতিক লোভ লিপ্সা বা জাগতিক আত্মাভিমানের খাতিরে মিথ্যা সাক্ষ্য দেওয়ার প্রশ্নই ওঠে না। তোমাদের সত্যের মান অনেক উন্নত হতে পারে। হযরত মসিহ মউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের বিরোধীরা একটি পারিবারিক মামলায় বিরোধীরা মসিহ মউদকে বলে যে আমাদের পক্ষে মির্জা গোলাম আহমদ সাহেবই সাক্ষী হবেন।
হযরত মুসলিম ইসলাম সত্য কথা বলেছেন আর আদালতে, আর নিজের পরিবারের বিরুদ্ধে তিনি সাক্ষ্য দিয়েছেন, আর বিরোধীদের পক্ষে রায় হয় আদালতের। তো এই দৃষ্টান্ত, এই আদর্শ হলো আমার অনুকরণীয়, এটি হলো আমাদের জন্য প্রকৃত অনুকরণীয় দৃষ্টান্ত। তাই নিজের সত্তার কারণেও সত্যকে বিসর্জন দেবে না, বা পিতামাতার মকাম এবং ভালোবাসার কারণে সত্যকে পরিহার করবে না, বা নিকটাত্মীয়ের কারণে সত্যকে পদদলিত করবে না। এটি মনে করবে না যে মিথ্যার আশ্রয় নিয়ে তোমরা বাঁচতে পারবে। মানুষের হাত থেকে হয়তো বাঁচতে পারবে, কিন্তু আল্লাহ তাআলা যিনি খবীর, মানুষের সব কিছু তিনি জানেন, তার হাত থেকে রক্ষা পেতে পারবে না। অতএব একজন আহমদীর সত্যিকার মান এটি হওয়া উচিত। এরপর তিনি বলেন, জলসায় যারা আসেন তারা এই নিয়ত নিয়ে বা এই উদ্দেশ্যে আসবেন আপনাদের উপর ধর্মকে যেন আপনারা পার্থিবতার উপর প্রাধান্য দিতে পারেন, এবং ধর্মীয় যে অভিযান বা কাজকর্ম আছে এর জন্য যেন হৃদয়ে একটা সত্যিকার উদ্দীপনা থাকে, এবং নৈতিক গুণাবলীর উল্লেখ এখানে হয়েছেন। যখন তা মানুষের মাঝে সৃষ্টি হয় তখন ধর্মকে পার্থিবতার উপর প্রাধান্য দেওয়ার ব্যবহারিক দৃষ্টান্ত সেখানে দেখা যেতে পারে। যে উদ্দেশ্যে হযরত মসিহ মাউদ আলাইহিসসালাতু ওয়াস সালাম আবির্ভূত হয়েছেন, সেই উদ্দেশ্য অর্জনের লক্ষ্যে তার সুলতানে নাসির বা সাহায্যকারী হাতে পরিণত হন, নিজেদের মাঝে এই পবিত্র পরিবর্তন সমূহ সৃষ্টি করে এই ব্যবহারিক দৃষ্টান্ত দেখান, তাহলে খোদার পরিচয় তুলে ধরা এবং খোদা তাআলার নিকটতর করার জন্য এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদতলে অবনত করার জন্য, সেই উন্নত গুণাবলী বিশ্ববাসীকে শেখানোর জন্য প্রত্যেক আহমদী নিজের শক্তি এবং সামর্থ্য এবং যোগ্যতা অনুসারে কাজ করার চেষ্টা করুন। এই জলসার পর একটি নতুন চেতনা নিয়ে ইসলামের অনুপম শিক্ষা বিশ্ববাসীর কাছে পৌঁছানোর চেষ্টা করুন। ইসলাম প্রচারের জন্য বিভিন্ন যে মাধ্যম রয়েছে, মিডিয়া বা প্রচার মাধ্যম যে রয়েছে, কম্পিউটার রয়েছে, আজকালকার যুবকরা তা ব্যবহার করতে পারে, তা ব্যবহার করুন। এখানে আপনারা সবাই একত্রিত হয়েছেন, আপনারা প্ল্যান করুন যে কিভাবে আমরা এই পয়গাম বা এই বাণী বিশ্ববাসীর কাছে পৌঁছতে পারি। অঙ্গ সংগঠন রয়েছেন, জামাতের সংগঠনসমূহ রয়েছে। এই দিনগুলোতে যেখানে নিজেদের ব্যবহারিক অবস্থার প্রতি মনোযোগ দিবেন, সেখানে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পতাকা তলে সমবেত করার জন্য, বিশ্ববাসীকে সমবেত করার জন্য দোয়া করুন। এই সম্মিলিত দোয়া যাতে পুরুষরাও অন্তর্ভুক্ত রয়েছেন, নারীরাও রয়েছেন, শিশুরাও আছে, যুবকরাও আছে এবং বৃদ্ধরাও আছেন। যখন এই সবার দোয়া সম্মিলিতভাবে খোদা তাআলার কাছে, খোদা তাআলার আরশে পৌঁছবে, তখন এই পথে আল্লাহ তাআলা নতুন নতুন পথও খুলে দেবেন, যে নতুন নতুন পথও আল্লাহ তাআলার নির্দেশনা অনুসারে আমরা দেখতে পাবো, বা আল্লাহ তাআলা আমাদের জন্য খুলে দেবেন। বিজয়ের দৃশ্যাবলীও আমরা দেখবো ইনশাআল্লাহ তাআলা। গত 2-3 বছর পূর্বে আমি জামাতের দৃষ্টি এদিকে আকর্ষণ করেছিলাম যে জামাত যেন বিশ্বের সামনে জামাতের পরিচিতি তুলে ধরে বিজ্ঞাপন এবং লিফলেটের মাধ্যমে। আল্লাহ তাআলার ফজলে এই কাজ হয়েছে। এখন যে মন্ত্রী মহোদয় বক্তৃতা করেছেন, তিনি বললেন যে বাসে জামাতের শান্তির বাণী লাগানো হয়েছে বা বিজ্ঞাপন লাগাচ্ছেন অনেক বিস্তারিতভাবে। আপনারা এর ফলাফল আমরা দেখতে পেয়েছি। কিন্তু এই যে পরিচিতি তুলে ধরা, এটি তো প্রথম পদক্ষেপ ছিল। আপনাদের যে যোগাযোগ এবং পরিচিতি, একে আপনারা প্রসার করুন, এবং পরবর্তী ধাপ হচ্ছে প্রেম, প্রীতি, ভালোবাসা এবং শান্তির বাণী, যা মোহাম্মদী মসিহর মাধ্যমে আমাদের কাছে পৌঁছেছে। আমরা তা অন্যের কাছে যেন পৌঁছে দিতে পারি। বিশ্বের সকল ধর্ম অনুসারে সেই ব্যক্তির বাণী এটি, যিনি সেই যুগে বিশ্বের সংশোধনের জন্য আবির্ভূত হবার ছিলেন এবং বিশ্বকে খোদার সমীপে অনুগত করার ছিলেন। অতএব পরবর্তী যে পয়গাম বা বাণী বিশ্ববাসীকে এটি দিতে হবে যে আসো এবং এই জারিউল্লাহ খোদার যে পাহলোয়ান ফি হুলালিল আম্বিয়ার সাথে অন্তর্ভুক্ত হয়ে, তার জামাতভুক্ত হয়ে খোদা তাআলার যে রাজত্ব তা তোমরা বিশ্বে প্রতিষ্ঠা করো এবং সেই শরীয়তের উপর প্রতিষ্ঠিত হও যা হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অবতীর্ণ হয়েছেন। আমাদের সর্বদা স্মরণ রাখতে হবে এটি কোনো সাধারণ বা ছোট কাজ নয়। আমরা জান, মাল, সময় এবং সম্মানকে কোরবানি করার যে অঙ্গীকার করি তা সত্যিকার অর্থে
আমাদের সকল ধরনের যোগ্যতা অনুসারে যদি আমরা আমল না করি, তাহলে আমরা এই ধর্মীয় যে অভিযান, এই অভিযানে আমরা অংশ নিতে পারবো না এবং আল্লাহ তাআলার সাহায্য ছাড়া এই তৌফিক আমরা পেতে পারি না। অতএব এই দিনগুলোতে এই তৌফিক এবং এই সুযোগ পাওয়ার জন্য অনেক দোয়ার প্রয়োজন। আমাদের এই দোয়া করা উচিত যে আমরা যেন সেই সর্বোত্তম মানব মণ্ডলী মানুষে পরিণত হই, যারা খোদার দৃষ্টিতে সর্বোত্তম, যাদের কথা আল্লাহ পছন্দ করেন। আর এরা সেই জাতি যাদের সম্পর্কে আল্লাহ তাআলা বলেন যে ওয়ামান আহসানু কওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। আর কার কথা সেই ব্যক্তির তুলনায় উত্তম হতে পারে যে মানুষকে আল্লাহর দিকে ডাকে এবং এর সাথে সে নেক কাজ করে এবং বলে যে আমি আল্লাহর কামেল অনুগত বান্দাদের অন্তর্ভুক্ত। আল্লাহ তাআলা যারা আল্লাহর দিকে মানুষকে ডাকে তাদেরকে সর্বোত্তম মানুষ আল্লাহ আখ্যা দিয়েছেন এই আয়াতে। তাই এই কথা মনে করবেন না যে শান্তি সংক্রান্ত লিফলেট বিতরণের পর আমাদের দায়িত্ব শেষ, আমরা কোটি কোটি সংখ্যায় বিতরণ করেছি, কাজ শেষ, এটি নয়। বরং এরপর আমরা এখন আপনারা জামাতকে পৃথিবীতে পরিচিত করেছেন, শান্তির শিক্ষা, তার শান্তির বাণী পৌঁছিয়েছেন, কিন্তু এরপর দায়িত্ব আপনাদের অনেক বেড়ে গেছে। এর ফলে তবলিগের পরবর্তী ক্ষেত্র সন্ধান করা আবশ্যক। দ্বিতীয়ত, নিজেদের ব্যবহারিক দৃষ্টান্ত আবশ্যক, যা অন্যের দৃষ্টি আমাদের প্রতি আকৃষ্ট করবে, এর প্রয়োজন। কেউ আমাকে বলেছে যে মানুষ বলে যে এখন তো কাজ বড় সহজ হয়ে গেছে, যে শান্তির বাণী পৌঁছানোর পর শান্তির বাণী সংক্রান্ত লিফলেট পৌঁছিয়ে দাও, বিতরণ করো, তবলিগ এবং বয়স সম্পর্কে এখন কেন্দ্র আর জিজ্ঞেস করবে না। হুজুর বলছেন যে প্রথম কথা হলো কেন্দ্র জিজ্ঞেস করুক বা না করুক, খোদার দৃষ্টিতে যদি সর্বোত্তম ব্যক্তি হতে হয় তাহলে এই কাজের দিকে নিজ থেকেই এক মোমেনের দৃষ্টি নিবদ্ধ হওয়া উচিত। দ্বিতীয়ত, এই বাণী এবং এই কাজের পর এমন কিছু মানুষও সামনে আসবে যাদের দৃষ্টি আপনাদের প্রতি নিবদ্ধ হবে এবং হয়ে থাকে, আর এর ফলে অনেক বয়ত হচ্ছে। তো মানুষের মনোযোগ যেখানে আকৃষ্ট হয়েছে এদিকে বা হচ্ছে, সেখানে আমাদের নিজেদের অবস্থা কেমন, আমরা কেমন, তাও মানুষ দেখবে। তো এই সম্পর্কে আল্লাহ তাআলা বলেন যে তবলিগের পাশাপাশি নিজের আমলেরও সংশোধন করতে হবে, তাহলে সর্বোত্তম আখ্যা পেতে পারো। আর তাহলেই তোমাদের কথার ওজন হবে, যে এই কথা গুরুত্ব পাবে যে আমি কামেল অনুগত বান্দাদের অন্তর্ভুক্ত। এখানে এসে জ্ঞানগত এবং শিক্ষামূলক বক্তৃতা থেকে লাভবান হয়ে একটা বিশেষ পরিবেশে প্রভাবিত হয়ে আল্লাহর বাণীকে পৃথিবীতে প্রচারের অর্থাৎ তবলিগের পরিকল্পনা করতে হবে। এর জন্য নিজের সাধ্য সামর্থ্য অনুসারে সময় এবং সম্পদের কোরবানি করেই আমরা আমার লক্ষ্য অর্জন করতে পারি। আর এই লক্ষ্য অর্জনের চেষ্টা আমাদের করতে হবে। নতুবা যদি এই সংকল্প এবং এই নিয়ত আর এই চেষ্টা যদি না থাকে, তাহলে মুসলিম ইসলাম বলেন যে তাহলে এই জলসা একটা পাপ, এটি এক ধরনের ভ্রষ্টতা এবং একটি বিদত, ঘৃণ্য বিদত। তো দেখুন কত বড় সতর্কবাণী মুসলিমদের। আমরা এখানে এসেছি জলসার বরকত লাভের জন্য, আর কিন্তু তিনি বলছেন যে এটি পাপের কারণ হবে। আল্লাহ তাআলা কামেল অনুগতদের অন্তর্ভুক্ত হওয়ার আল্লাহ সুযোগ দিচ্ছেন, কিন্তু আমরা যদি অবাধ্যদের অন্তর্ভুক্ত হয়ে যাই, আল্লাহ তাআলা আমাদের হেদায়েতের ব্যবস্থা করছেন, কিন্তু আমরা যদি ভ্রষ্টতার পথে পা রাখি, আর আল্লাহ তাআলা অনুগ্রহ করে আমাদের জন্য যোগী ইমামকে পাঠিয়েছেন যেন আমরা কোরআন এবং সুন্নতের প্রকৃত অর্থ বুঝে তার উপর আমল করতে পারি। কিন্তু তা না করে আমরা এই জলসাকে জাগতিক মেলা হিসাবে নিয়ে একত্রিত তো হলাম, কিন্তু তা থেকে সত্যিকার অর্থে উপকৃত হলাম না। এমন ক্ষেত্রে মুসলিম ইসলাম বলেন যে এই জলসা যদি তোমাদের ভিতর ধর্মীয়, আধ্যাত্মিক এবং ব্যবহারিক পরিবর্তন সৃষ্টি না করে, বা এই উদ্দেশ্যে যদি তোমরা জলসায় না আসো, তাহলে এটি ঘৃণ্য ধরনের বিদত। আর সেক্ষেত্রে এই জলসা
এমন একটি বিষয় হবে যা ধর্মে অনেক বিদতের সূত্রপাত করবে। অনেক বিদত তো ইতিমধ্যেই অন্যরা সৃষ্টি করেছে, সেই বিদতের তালিকায় আরেকটি বিদত যোগ হবে। কিন্তু স্মরণ রাখবেন যে মসিমুল ইসলাম এই শুভ সংবাদও দিয়েছেন যে এই জলসাকে সাধারণ বা সামান্য মানবীয় জলসা মনে করবেন না। এটি সেই বিষয় যা সত্যের সমর্থন এবং ইসলামের নামকে সমুন্নত করার উপরে জলসার ভিত্তি। তাই এই জলসা সত্যিকার অর্থে অনেকেরই সংশোধনের কারণ হয়, আর যারা অমুসলিম তাদের সামনে ইসলামের সুন্দর শিক্ষা ফুটে ওঠে এর ফলে। কিন্তু যারা এই বাস্তবতা থেকে দূরে থাকে আর যারা শুধু মেলা হিসাবে এতে অংশগ্রহণ করে, তারা যে সমস্ত পাপ এবং বিদতে নিমজ্জিত, সে তাদের পাপ এবং বিদত আরও বাড়ে এর ফলে। তাই আমাদের সবাইকে নিজেকেই খতিয়ে দেখা উচিত, বিশ্লেষণ করা উচিত, আত্মবিশ্লেষণ করা উচিত যে জলসায় দেখতে হবে জলসায় আসার যে উদ্দেশ্য আমার ক্ষেত্রে বাস্তবায়িত হচ্ছে কিনা। যদি তা বাস্তবায়িত হয় তাহলেই মসিহ মওউদের জলসায় অংশগ্রহণকারীদের জন্য যে সমস্ত দোয়া করেছেন সেই দোয়ার আমরা উত্তরাধিকারী হতে পারবো। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই লক্ষ্য অর্জন এবং জলসার প্রকৃত মর্ম এবং তত্ত্ব অর্থ বোঝার তৌফিক দিন। খোদার ফজল এবং কৃপাবাড়িকে যেন আমরা সমবেত করতে পারি নিজেদের জন্য। আমি যে বলেছি যে এই দিনগুলোতে অনেক দোয়া করুন নিজের জন্য, নিজের ভবিষ্যৎ প্রজন্মের জন্য, যেন আল্লাহ তাআলা সর্বদা আমাদেরকে এবং আমাদের প্রজন্মকে জামাতের সাথে সংশ্লিষ্ট রাখেন, আর আমরা মসিমুল ইসলামের ইচ্ছা এবং তার শিক্ষা অনুসারে যেন জীবনযাপন করতে পারি। আল্লাহ এবং তার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রকৃত ভালোবাসা যেন আমাদের হৃদয়ে সৃষ্টি হয়, যে এখানে নিজেদের নিজ ভাষায় নিজেদের জন্য দোয়া করবেন, সেখানে মসনুন দোয়াও করুন, দরুদ শরীফ পড়ুন বেশি বেশি। বরং বলতে হবে যে এই দিনগুলোতে দরুদ শরীফকে সকল দোয়ার উপর প্রাধান্য দিন। হৃদয়ের গভীর থেকে উদ্ভূত দরুদ শরীফ সমস্ত দোয়া কবুল হওয়ার চাবিকাঠি। আহমদিয়তের শত্রুদের দুর্বিসন্ধি এবং ষড়যন্ত্র থেকে আল্লাহর আশ্রয় আসার জন্য, আল্লাহর নিরাপত্তার বেষ্টনীতে স্থান পাওয়ার জন্য দোয়া করুন। শত্রুর সকল দুষ্কৃতিকে আল্লাহ তাআলা তাদের মুখে ছুঁড়ে মারুন। সকল আহমদীকে আল্লাহ তাআলা নিজের হেফাজত এবং নিরাপত্তার বেষ্টনীতে স্থান দেন। আর এই জলসা সকল অর্থে অশেষ বরকতের সাথে পরিসমাপ্ত হোক এবং পরবর্তী সমস্ত কার্যক্রম খোদার নিরাপত্তার ছায়ায় হোক। এখন দোয়া করুন। आमीन। अस्सलाम वालेकुम रहमतुल्लाह। नारा